আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। একটি সুসংবাদ সংবাদ হলো, আমাদের এখানে একই সাথে কাজ করি একজন মানুষ মারা গেছে। মানুষটা অনেক ভালো। তো মাঝে মাঝে চিন্তা করি, কত প্রতারক আছে আমগো দেশে। শালা এই প্রতারকরা মরতে পারে না। অনেক মানুষ আছে, অনেক ভালো মানুষ আছে, মানুষের ক্ষতি করে না। প্রতারকে মরতে পারে না। বাংলাদেশে ভালো ভালো মানুষ মরা লাগে। চাঁদাবাজ, রাস্তা রাস্তায় চাঁদাগিরি করে, বাটফারি করে, মানুষের হক নষ্ট করে খায়। ওই শালারা মরবার লাগে একটু চিন্তা করে না। তো এই সারাক্ষণ আজকে সারা রাত কাজ করিয়া চিন্তা করি, মানুষের কোনো মরণের কোনো এক সেকেন্ডের ভরসা নাই। যে লোক আমাদের এখানে যে লোকটা মারা গেছে, বাড়িতেও যাইতে পারে না। নিজের শরীর একটু খারাপ হয়েছে, হাসপাতালে গেছে, হাসপাতালে তো মারা গেছে। যে প্রতারকের বাচ্চারা, অমানুষের বাচ্চারা, চাঁদাবাজের বাচ্চারা মানুষের হক নষ্ট করে খাওয়ানোর লাগিয়া, এই শালারা মরতে পারে না। বাংলাদেশে আজ পর্যন্ত শুনি না একটা চাঁদাবাজ মারা গেছেন, একটা ঘুষখোর মারা গেছে, শুনি না। মরে গেলে সবাই গো বালা, মরে গেলে সবাই গো বালা। শালারা বাংলাদেশে এই আওয়ামী লীগ যাওয়ার পর থেকে আওয়ামী লীগ যাওয়ার পর থেকে শুনি আমগো দেশের এতে জায়গা দখল করি গায়, এতে বাড়ি দখল করি গায়, এতে দোকান দখল করি গায়, এতে দোকান লুট করি গায়। সাধারণ মানুষেরা পাগল বানিয়ে রাখে। মরণ মানুষের নিঃশ্বাসীটা ডুবে গেলে এক সেকেন্ডে ভরসা নাই, কবরস্থানে নিয়ে ভালা দিয়ে আইব। শালারা মরার চিন্তা করে না, এরা মরার চিন্তা করে না। আর আরেকটা কথা কই, বাটফার নুর আলম, বাটফার নাহিদ, তুই আমার ফি সাবিরিল্লা ফি আমানিল্লা কইছস। আমি বালাবুরা খাই, আলহামদুলিল্লাহ, আমার পেট বড়, চিন্তা করিস না। আমি চিন্তা করি তোর কথা না। আমি এখানে কয়েকদিন শান্তিতে, কয়েকদিন কষ্টে থাকতে আছি, অসুবিধা নেই। তুই কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিবি? আমার তুন কত মানুষের ধোঁকাবাজি করে খাইছস, আমার মতো কত মানুষের ধোঁকাবাজি করে খাইছস। আর বিশেষ করে আমার ভিডিওগুলো যারা দেখেন, জানি আমার অনেক মানুষ বলেন আমি পাগল, পাগলের মতো বকি। আসলে পাগলের মতো বকি না। আমার মতো যদি আমি শর্টকাট মানুষের বিশ্বাস করে লাই, এই জন্য আমি ধোঁকাবাজ বেশি আমার সাথে পড়ে। আমি দেশে সিএনজি চালাইছি, ঢাকাতেও চলছি, কিন্তু আমি বুঝি শর্টকাট মানুষের বিশ্বাস করলে জায়গায় জায়গায় ধোঁকা। তারপর আমি মনে এগুলো রাখি না, 2-4-5 মিনিট পরে ভালো হয়ে যায়। 2-4-5 মিনিট পর আমি ভুলে যাই। তা আমগো দেশে বাটফাররা মরে না, আমগো দেশে সিটাররা মরে না। আমি একটা ফেসবুকে একটা প্রতিবাদ করছি, একটা লোকের পাথর মারিয়া লাইছে। ও শালা আসিল আরো বড় বাটফার, মানুষের দোকান লুট করে খাইতো, মানুষের তো চাঁদাবাজি করে খাইতো। মরছে তো ভালো হয়েছে। আর বেশিরভাগ আমরা আজকে আমার বুঝ জ্ঞান হয়েছে দিলে আমি বিএমপিরে সাপোর্ট করতাম। এ আওয়ামী লীগ যাওয়ার পর থেকে জায়গায় জায়গায় দেখি বিএমপির নেতারা চাঁদাবাজি করে। আর বিএমপির নাম লইতাম না, কোনো দলের নাম লইতাম না। আর কিন্তু অন্তর্তন একটু ভালোবাসতাম বিএমপিরে, কিন্তু বিএমপিতে জায়গায় জায়গায় চাঁদাবাজি করে। বিএমপিরও আর দৌড়তাম না, খালি বেলে বিএমপিরও আর ভোট দিতাম না কোনোদিন যদি ভোটার হয়ে আর। তো প্রথম জীবনে ভোট দিয়েছি ও জুরাইন থাকতে, ঢাকাতে জুরাইন থাকতে আমি ভোট দিয়েছি বিএমপিরে, কিন্তু আর জীবনে বিএমপিরেও ভোট দিতাম না। কিন্তু এটি ক্ষমতা দাঁড়িয়ে দাম, অনেক ক্ষমতা দেয় না, তারপরে এরা দালালি করে, চাঁদাবাজি করে। কথা বুঝেন নাই? বাংলাদেশে বাটফার উগ্র ভালো লাগতো না, সব বাটফার। এরা আরো আপনারে মারি, আমারে মারি, খুন করি খাইব। পুলিশ বাটফার বড় বড় পুলিশের আছে, ফেসবুকের মাঝে লম্বা লম্বা কথা কয়। ও শালাও কাছে কাজের লেগে যান, এরা বহুত বড় বাটফার। ওই পুলিশও বহুত বড় বাটফার, পুলিশেরা। বুঝেন না? আমরা অনেক পুলিশের লোক কথা বলছি, এরা বহুত বড়। বাংলাদেশের পুলিশ হলে বড় বাটফার। 2-1টা কে জানি ভালো আছে কিনা। সুন্দর সুন্দর যে কথা কবে বহুত খারাপ। আমি আপনাকে কি বলি, একটা পুলিশের কাছে ফোন দিয়েছে, আমার কইতেছে কয় এরা 2 লাখ টাকা দিব, আমি করে এরা ছেড়ে দেন, আর ও প্রবাসী ফোন মারা খাক। এভাবে ডাইরেক্ট কয়, আমার ফোন মারা খাইতে কয়। আমগো দেশের নীতি বাটফার, আমগো দেশের সব সিটার। ওই যে তাইরি কয় ওরে বাটফার, আসলে বাটফার। তা আল্লাহ খায়ের, অনেক কথা বলছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।